আমার মাথা গরম, আমি শর্ট টেম্পার সবাই জানে, কিন্তু তুই তো তা নোস। হ্যাঁ, আজকে ওকে কান মুলবো, ওকে মারবো, ও ছাল চামড়া তুলে দেবো, কালকে আবার একই জিনিস করবে। তুই তো ঠান্ডা মাথায় সবকিছু ম্যানেজ করতে পারিস, তুই এত ইরিটেটেড হচ্ছিস কেন? বাবা বাবা তুমি বুঝতে পারছো না, অর্জুন সব সময় ইচ্ছে করে আমাকে ইরিটেট করে। আমি কি করে মাথা ঠান্ডা রাখবো আমি নিজেও জানি না। ইগনোর কর, পাত্তা দিস না, একদম ইগনোর কর। মনে কর অর্জুন তোর যোগ্যই নয়, হয়ে গেল। বাবা এইটুকুতেই কি সমস্যা মিটে যায়? আমার তো মনে হয় না। তোমরা তো সবাই ভালো করে জানো আমি কিভাবে এই বাড়িতে এসেছি। জোর করে আমার বিয়েটা দেওয়া হয়েছিল, আমার কোনো কথাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আচ্ছা বাবা তুমি বলো তো, এই বিয়েটার জন্য কি সারা জীবন আমায় ওই অর্জুনকে সহ্য করে যেতে হবে? না বাবা, আই এম সরি, আমি পারবো না। দেখ মা, আমি মানছি যে তোর আপত্তি সত্ত্বেও এই বিয়েটা প্ল্যান করে দেওয়া হয়েছে, কিন্তু কারা প্ল্যানটা করেছে বলতো? আমার বাবা, তোর দাদু। ওরে ওদের যা বয়স হয়েছে, জীবন সম্পর্কে ওদের যা অভিজ্ঞতা হয়েছে, জীবনটা ওরা যতটা দেখেছে, তাতে কি না ভেবে চিনতে এই কাণ্ডটা ওরা করেছে বলতো? তোদের ক্ষতি চায় বলে করেছে? না না এমা, ক্ষতি কেন চাইবেন? দাদুরা তো আমাদের ভালোই চেয়েছিলেন, কিন্তু কিন্তু বাবা এখন আর এসব কথা তুলে কি লাভ বলো তো? প্লিজ তুমি আর আমাকে এসব কথা বোঝাতে এসো না। না বাবা না, আমি এই বাড়িতে অর্জুনের সাথে থাকতে পারবো না, যে আমাকে ইরিটেট করে করে পাগল করে দেয়। সেই জন্য তো বলছি, পাত্তা দিস না, ইগনোর কর। আরে বাবা ইগনোর করতে চাইলেই কি ইগনোর করা যায়? নিজের বরকে আমি কি করে ইগনোর করব? কি বললি মা? তোর বর? না না মানে আমি আমি তো সেরকম কিছু বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে সারাক্ষণ কেউ যদি আমায় কনস্ট্যান্ট ইরিটেট করে যায়, আমি তাকে কি করে ইগনোর করবো বলো তো বাবা? না না, তা সম্ভব নয়। কেন? তুই তো এই বিয়েটাই মানিস না, মানে তোর অমতে তো বিয়েটা হয়েছে। তাহলে বাবা আমাকে আর ওসব বুঝিয়ে কোনো লাভ নেই। আমি আর এই বাড়িতে থাকবো না, প্লিজ তুমি আমায় জোর করো না। এটাই তো শেষ কথা? হ্যাঁ বাবা, এটাই আমার শেষ কথা। বেশ, আমি তোকে আর আটকাবো না, তুই যা। তবে একটাই আফসোস রয়ে গেল, এতে অর্জুনের পোয়া বারো। নাচবে, হাসবে, আনন্দ করবে, ফুর্তিতে থাকবে, আর লোকের কাছে বলে বেড়াবে যে কৃষ্ণা হেরে গিয়ে পালিয়েছে। আমি জানি বাবা, আমি জানি অর্জুন এসব কথাই বলবে, কিন্তু ও এসব কথা বলবে বলে আমাকে কি এই বাড়িতে রয়ে গিয়ে ওকে টলারেট করতে হবে? না বাবা, আমার পক্ষে সেটা করা সম্ভব না। ও, তার মানে তুই হার স্বীকার করে নিবি? বাবা আমি আর হার জিত নিয়ে ভাবতে চাইছি না, যা হবার তা হয়ে গেছে। বেশ, তাহলে তাই হোক। শুধু আফসোস একটাই, মানে একটাই দুঃখের ব্যাপার আর কি। কি বাবা? যে তুই ঘটি বাড়ির মেয়ে হয়ে হার স্বীকার করে নিচ্ছিস। মানে খাঁটি ঘটি মেয়েরা তো সহজে হার স্বীকার করে না, তাই বলছিলাম আর কি। সে কি গো বাবা,
তোমার মুখে হঠাৎ ঘটি বাড়ির প্রশংসা? চুপ, কাউকে বলবি না বল। শুধু তোর আর আমার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, একটা সত্যি কথা বলি, শুধু আমি নয়, প্রায় সব বাঙালিরাই মনে মনে বিশ্বাস করে যে ঘটিদের মনের জোর খুব, মানে ঘটিদের কাছে বাঙালিরা কৃতজ্ঞ। বাবা ছোটবেলা থেকে আমাদের এই কথা শিখিয়েছে। কি কথা? আরে এই যে বাংলা ঘটিদের কাছে কিছুটা কৃতজ্ঞ, কারণ দেশ ছেড়ে বাবারা যখন চলে আসে তখন তো ওদের ওদের বয়স অনেক কম। তখন যদি ঘটিরা পাশে না দাঁড়াতো তাহলে এই জায়গায় বাংলারা পৌঁছতে পারতো? হ্যাঁ, তাই তাই বাংলা ঘটিদের কাছে কৃতজ্ঞ। আর এই যে ঝগড়াঝাটিগুলো দেখিস বাঙাল ঘটিতে, কিচ্ছু না কিচ্ছু না, মজা মজা। আচ্ছা বাবা, হ্যাঁ, তোমরা তো এইসব কথা বাইরে বিশেষ একটা বলো না। বাইরে বলবো কি, তার আসল মজাটাই থাকবে না, সবাই সবকিছু জেনে যাবে। আচ্ছা তোকে আর একটা গোপন কথা বলি, কাউকে বলবি না কিন্তু। বলবো না, বলো না। বাঙালরা বাঙালি হিসেবেও ঘটিদের কাছে কৃতজ্ঞ। কেন বলতো? কি করে? মোহনবাগান ক্লাবের জন্য 1911 সালে আইএফএসির ফাইনাল খেলা হচ্ছে। বুট পরা লালমুখো সাহেবদের সঙ্গে খালি পায়ে 11টা বাঘের বাচ্চা মোহনবাগানের প্লেয়ার। সেই আইএফএসির মোহনবাগান জিতেছিল। এটা গর্বের কথা না বাঙালি হিসেবে? হ্যাঁ কিরে? হ্যাঁ তাই তো। সেই খাঁটি খটি মেয়ে হয়ে তুই হেরে যাবি কৃষ্ণা? হার স্বীকার করে পালিয়ে যাবি? না 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 না, এটা কখনো হতে পারে না। শোন কৃষ্ণা, যাই হোক না কেন তুই জমি ছাড়বি না, 1 ইঞ্চি জমি ছাড়বি না। ওই কাপুরুষ অর্জুনের কাছে হার স্বীকার করবি না। এ বাড়িতে থেকে তুই লড়ে যা, তারপর যা হওয়ার হবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলছো। কেন যাব আমি? এ বাড়ি ছেড়ে আমি কেন যাব? আমি অর্জুনকে জেতার সুযোগ কেন করে দেব? আমি অর্জুনের কোনো কথায় আর রিয়াক্টই করব না, ওকে পাত্তাই দেব না, ওকে ইগনোর করে যাব। বাবা, আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই রয়ে যাব। বাবা দেখে যাও, কথার জালে তুমি একা নয়, আমিও আটকে দিতে পারি। কৃষ্ণার এই বাড়ি থেকে যাওয়াটা আটকে তো দিলাম, তবে একটা কথা জেনে বড় ভালো লাগলো। সবার সামনে স্বীকার না করলে কি হবে, কৃষ্ণা নিজেকে অর্জুনের বউ বলেই ভাবে। আমি একটা জিনিস ভাবছি, জেঠু জেঠু, আরে এই তোর বাবা। তোর বাবা। ও হ্যাঁ বল। এই বাবা গিটা থামাবি তোরা, আমার কথাটা শোন না। বলছি জেঠু জার্সি বদল করেছে, বুঝলি? মানে এই কি আজে বাজে কথা বলছিস? আরে আজে বাজে না, দিস ইজ একদম স্পিকিং, ঠিক স্পিকিং। মানে আমি তোকে বোঝাচ্ছি, জেঠু নিয়ে চলে গেল কৃষ্ণাকে ভেতরে ঘরে, লোনলি স্পিকিং। তার মানে কি, জেঠু জার্সি আমাদেরটা ছেড়ে ফেললো, পরে নিল ঘটি বাড়ির জার্সি। টেনশন করছিস কেন বলতো? টেনশন করছিস কেন? আরে বাবা আমি আছি তো নাকি? হ্যাঁ, অত সহজে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আমার হাত থেকে বাঁচা অত সোজা না, বুঝলি? ঘাবড়াস না, একদম ঘাবড়াস না। বৌমা, বৌমা, তুই তো এই ঘটি বাড়ির মায়াটা লগে এতক্ষণ কি কথা কইতাছে কত? আমাকে জিজ্ঞাসা করছো কেন ভেবলি বেশি? আমি কি করে জানবো বলো তো? তুমি তো কিছুই জানো না, এমনি এমনি তুমি পোলাপানের মা হইছো, তোমার তো কোনো চিন্তা নাই। আচ্ছা চিন্তা করে আমি কি করব? কে কার সঙ্গে কেন শত্রুতা করছে সেটা কি আমি জানি বলো? ওই ঘটি বাড়ির মায়াটা তো শত্রুতা করতেছে, এটা বুঝো না? শোনো, কৃষ্ণা তোমাদের কিছু বলবে। কৃষ্ণা বল। আমি ঠিক করেছি আপাতত এই বাড়িতেই আমি থাকবো, কোথাও যাব না। মানে বাবার সঙ্গে আমার সেই রকমই কথা হয়েছে। কি হলো মহারানী ভিক্টোরিয়া? আমায় ছেড়ে, আমার প্রেম ছেড়ে আর থাকতে পারবে না তো? অর্জুন, কতবার বলবো তোমায় তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না? তুমি কথা না বলতে চাইতেই পারো, কিন্তু আমি তো বলতে চাই।
ভবানী জানো তো এখন থেকে ঠিক করেছি আমি আরো বেশি করে খেতে খেতে কথা বলবো, পানের পিক ফেলবো, এরকম করে দাঁত খোটাবো, আরো অনেক কিছু করবো। অর্জুন আমি কৃষ্ণা এদিকে ইগনোর কর, অ্যাভয়েড কর। তুই ওকে যত অ্যাভয়েড করবি ও ততবার তোর কাছে হারবে। মাথা রান্না কর। অর্জুন তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, আমার তাতে কোনো প্রবলেম নেই। শুনেছিস তো? হ্যাঁ, তোর কথাগুলো শুনেছিস? আর যদি কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করিস তোদের এমন অবস্থা করবো যে তোদের কথা কেউ বুঝতে পারবে না। কেন বলতো? কেন? ফোকলাদের কথা কেউ বুঝতে পারে না। অসভ্য জানোয়ার বাঙাল ছেলের দল। এই যে আমি কিন্তু ছাড়বো না বলে দিলাম পরিদা, এর একটা বিহিত তোকে করতেই হবে। তাই কি হয়েছে সেটা বলবি তো? কি হয়েছে? তোর ছেলে আমার বাড়ির দেওয়ালে পানের পিক ফেলে দেওয়াল নষ্ট করেছে, ওকেই পরিষ্কার করতে হবে। কৃষ্ণ আমার সাথে এরকম করতে পারলো, ও আমাকে এভাবে ঠকালো, আমার বুঝি কষ্ট হয় না? তুমি একা একা এখানে কি তুমি কাঁদছো? কেন? ও এখন বুঝতে পেরেছি, আমার মুখ থেকে না, প্লিজ তুমি কেঁদো না, আমি চলে যাচ্ছি। তুমি যেও না, দাঁড়াও। আমি তোমায় দেখে কাঁদছি না কিঙ্কর, তুমি প্লিজ যেও না। তুমি আমায় যেতে বারণ করলে বউ? জানো কিঙ্কর, কৃষ্ণা না আমাকে ঠকিয়েছে, আমার সাথে চিটিং করেছে। তুমি দেখো, এবার না আমি ওর সাথে সত্যি সত্যি একেবারে আড়ি করে দেব। কি বললে? কৃষ্ণা দেবী ঠকিয়েছে? কৃষ্ণা দেবী তোমাকে কিভাবে ঠকিয়েছে বউ? জানো, তুমি জানো, কৃষ্ণা এতদিন আমাকে বলতো অর্জুন নাকি আমার বোন, আর এখনো বলছে অর্জুন নাকি ওর বোন। কিন্তু এটা তো সত্যি কথা, তাই সত্যি কথাটা বলে কৃষ্ণা দেবী তোমাকে কিভাবে ঠকালো? কিভাবে? এই, তুমি না একটা বুদ্ধুরা, কিচ্ছু বোঝো না। কৃষ্ণা তো আমাকে বলতো এই বিয়েটা নাকি ও মানেই না, অর্জুন আমার বর, আর কিছুদিনের মধ্যেই ও অর্জুনের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। কিন্তু এখন বলছে অর্জুন নাকি ওর বোন, আমার বোন না। আমি এইবার বুঝেছি, কিন্তু তুমি কেঁদো না বউ, তুমি প্লিজ দুঃখ পেও না। জানো তো, কৃষ্ণা দেবী মনে হয় এই কথাগুলো মন থেকে বলেনি গো। আসলে কৃষ্ণা দেবী না মাই বাপকে মন থেকে বর হিসেবে মেনে নিতে পারেনি। দেখো না, যেমন তোমার আর আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে এখনো বর হিসেবে মেনে নিতে পারোনি। ঠিক তেমন ভাবে
আরে কই গো, শুনছো? আর একবার এদিকে এসো না। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? কি হলো? আরে সচক্ষে দেখো, তাহলেই বুঝতে পারবে কেন চেঁচাচ্ছি। কি দেখবোটা কি? আরে দেখো না। কি দেখছি গো? হ্যাঁ, নেকালতা আর পিন্টু চরণ একবারে গদ গদ গো। প্রেম, বুঝবে কিনি, একই বলে প্রেম। না আগে থেকে জানান দেয়, না আগে থেকে কিছু বোঝা যায়। এই যে সম্পর্কটা দেখে মনে হচ্ছে প্রেমের খাতে বইতে শুরু করেছে। তুমি নিজের চোখে দেখে তো বিশ্বাস করতে পারছি না। তবে এখন পুরোপুরি জমেনি, তবে জমে যাবে। তাই যেন হয়, তাই যেন হয় গো, তাই যেন হয়। ঠাকুর, ঠাকুর তুমি যখন মুখ তুলে চেয়েছো, বাকিটা সব ঠিক করে দিও ঠাকুর, বাকিটা সব ঠিক। বাকিটা মানে ঠাকুর আরেকটা প্রেম ঠিক করে দেবে নাকি? আরে বাবা না, দেখছো না এদের যেরকম প্রেম হয়েছে, ঠিক এরকম প্রেম যদি কৃষ্ণ আর অর্জুনের হয় না, তাহলে কি ভালো হয়। তথাস্তু। মানে মানে আবার কি? আমি আর ভব তো আছি নাকি? হ্যাঁ? কৃষ্ণ অর্জুনের ব্যাপারটা আমরা ঠিক করে দেবই। দেখবে একে অপরের প্রেমে একবারে হাবুডুবু খাচ্ছে, যেমন আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। ঢং। বোঝাই বোঝাই, শোন শোন শোন, আজ আর নতুন করে কোনো অশান্তি করিস না। আজকে বাড়িতে একটু শান্তি রয়েছে, এটাকে নষ্ট করিস না প্লিজ। আবদার, তোমার ছেলে যে আমার বাড়ির সামনে এটা নোংরা করে দিয়ে আসবে আর আমি চুপচাপ থাকবো? আমার বাড়ি দেখেছিস কেন মাথা গরম হয় আমার, দেখেছিস তো? আরে আমি ঠিক আছে বাবা, আমার ছেলে না হয় একটা অন্যায় করেই ফেলেছে, আমি লোক পাঠিয়ে পরিষ্কার করে দেবো। না না বৌদি, সেটা তো হবে না। লোক দিয়ে তো আমিও পরিষ্কার করাতে পারি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে অন্যায়টা করেছে পরিষ্কার তাকেই করতে হবে, আর তা না হলে পুলিশ ডাকবে? ওই আবার আমি ডাকতে পারি না পুলিশ। হ্যাঁ, তাহলে এত বড় বড় কথা বলছো কেন? পরিষ্কার আমি করব নি। শোনো, পানের পিকটা আমি ফেলেছি রাস্তায়, আর রাস্তা পরিষ্কার করার কাজ জমাদারে। অতএব সেই পরিষ্কার করবে, আমায় বলতে আসবে। সব আমি জানি, কিন্তু পানের পিকটা তো তুই রাস্তায় ফেলিসনি, ফেলে দিস তো আমার বাড়ির দেওয়ালে। সুতরাং পরিষ্কার তোকেই করতে হবে। এই কত হারামজাদা, তোকে পান খেতে কে বলেছে আর পানের পিক ফেলতেই বা কে বলেছে? হ্যাঁ, তুই কিন্তু শান্তিতে থাকতে দিবি না। এক থাপ্পড় আমার দাঁত ফাটাফাটি করে দেবো বলে দিচ্ছি। কি করতেছস কি? হ্যাঁ রে বকুস কে? হে রাস্তায় না, আমি পরিষ্কার করবো না। বসাই, তোর একটা কথা জিগায়। হ্যাঁ, পয়সা দিয়া হে পান খাইছে, হে পানের পিকটা রাস্তায় ফেলাইছে। পান খাওয়া কি অপরাধ নাকি? না 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 না, সে তোমাদের রাজপুত, তুই যা খুশি খাত না কেন, তাতে আমার কিচ্ছু আসি হয় না। ফরিদা, যদি এর একটা মিনিমাম তুই বিহিত করতে না পারিস, তাহলে বুঝবো বাঙালদের কোনো কথার দাম নেই, কোনো ক্লাস নেই। কি বললি তুই? বাবা দাঁড়াও। অর্জুন, তুমি পরিষ্কার করবে না, তাই তো? না করব না, এই সোজা কথাটা তোমার মগজে ঢোকানোর জন্য আর কতবার বলতে হবে বলো তো? ঠিক আছে অর্জুন, তোমায় করতে হবেও না। হ্যাঁ, তাহলে আবার পান খাবো, বেশি করে খয়ের দিয়ে। পায়ের পিকটা কোথায় ফেলবো আশা করি জানো। কি রে, তোদের বাঙাল একেবারে জাতা। এই শোন, তোর ছেলে তোর কথা শুনে কি শুনবো? উল্টোপাল্টা কথা বলবি না। তোর ছেলের উপর কোনো কন্ট্রোল নেই, তোর নিজের বাড়িতে নিজের এই দশা। তুই একটা কাজ কর, কচু গাছে গিয়ে গলায় দড়ি দিয়ে ফেল, বুঝলে? অর্জুন, অর্জুন, তুমি এখানে কি করছো? তোমার সাথে না আমার একটু কথা ছিল। তাড়াতাড়ি বলে ফেলো। শোনো না, বলছি কি, তুমি ওই পানের পিকটা পরিষ্কার করবে না বলো? কি আর বলতে বকছো বলো তো তুমি? হ্যাঁ, তুমি ভাবলে কি করে এইসব কথা? হ্যাঁ। আরে বাবা, আমি হলাম দ্য গ্রেট অর্জুন বসাক, আমি থাকি রাজার হালে, আর আমি পরিষ্কার করবো ওই রাস্তার পানের পিক। নো, নেভার, কবি নেই। সত্যি বলছো? হ্যাঁ। পরিষ্কার করবে না? না। তার মানে তুমি কৃষ্ণকে ভালোবাসো না, তাই তো? কি মানে? মানে ওই পানের পিকটা যদি তুমি পরিষ্কার করো, তার মানে তুমি কৃষ্ণ। শোনো, তার মানে কি না?
আমি অত কিছু জানি না, তোমাকে তো কিছু জানতে হবে না, কেমন? আমি শুধু এইটুকু জানি যে মহারানী কেন, অন্য কেউ যদি আমায় এসে বলে না যে পানের পিক পরিষ্কার করো, আমি করবো নি। আর এই কথাটা তুমি ভালো করে জেনে নাও এবং তোমার লোকাল গার্জেনের কানে দিয়ে দিও, কেমন? তার মানে কৃষ্ণা যতই অর্জুনকে বর বলে ভাবুক না কেন, অর্জুন কৃষ্ণাকে মোটেই ভালোবাসে না। কারণ কৃষ্ণার কথা শুনে তো ওই দাগ পরিষ্কার করতে অর্জুন গেলই না, বরং আমার কথা শুনে বলেই দিল কিছুতেই যাব না। তার মানে অর্জুন শুধু আমাকেই ভালোবাসে।